রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ। আজ যদি আপনার মনে হয় জীবন যেন ধীরে ধীরে ভেঙে পড়ছে, যদি বারবার মনে প্রশ্ন জাগে প্রতিবার আমার সঙ্গেই কেন এমন হয়, যদি প্রতিদিন এমন কিছু ঘটে যা আপনাকে ভেতর থেকে ভেঙে দেয়, তাহলে একবার থামুন, এই কথাগুলো মন দিয়ে শুনুন। কারণ এখন যে সত্যটি আপনি জানতে চলেছেন তা আপনার দুঃখকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। প্রথমেই একটি কথা হৃদয়ে গেঁথে নিন, আপনার জীবনে যা কিছু ঘটছে তার কোনোটাই অর্থহীন নয়। এটি শুধু সান্ত্বনার কথা নয়, এটি সৃষ্টিকর্তার পরিকল্পনার অংশ। একবার ভেবে দেখুন, আপনি কি জানেন আগামীকাল আপনার জীবনে কি ঘটবে? না, জানেন না। কিন্তু যে আগামীকাল আপনার অজানা, তা ঈশ্বরের কাছে আজই স্পষ্ট। আজ যা আপনাকে কষ্ট দিচ্ছে, হয়তো সেটাই সেই সুখের প্রস্তুতি, যা আপনি এখনো বুঝতে পারছেন না। একটি ছোট শিশুর কথা ভাবুন, যে আগুনের দিকে এগিয়ে যাচ্ছে। মা তাকে বকেন, শক্ত করে ধরে টেনে সরিয়েও নেন। শিশুর মনে হয় মা আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু মা তো জানেন এখন না থামালে সে নিজে পুড়ে যাবে। ঠিক তেমনই ঈশ্বরও অনেক সময় আপনাকে কিছু মানুষ থেকে দূরে সরিয়ে দেন, কিছু ইচ্ছা পূরণ হওয়ার আগেই থামিয়ে দেন, কিছু পথ হঠাৎ বন্ধ করে দেন। কারণ তিনি জানেন এগুলো যদি এখনই পেয়ে যান, তাহলে হয়তো আপনি ভেতর থেকে ভেঙে পড়বেন। অন্তত একবার নিজের মনকে জিজ্ঞেস করুন, যারা আপনার জীবন থেকে চলে গেছে তারা কি সত্যিই আপনাকে শান্তি দিচ্ছিল, নাকি শুধু তাদের অভ্যাস হয়ে যাওয়ার কারণেই আপনি কষ্ট পেয়েছেন? অনেক সময় ঈশ্বর সেই জিনিসই দূরে সরিয়ে দেন যা ভবিষ্যতে আপনার জীবনের বিষ হয়ে উঠতে পারত। একটি পুরনো কাহিনী আছে, এক রাজার আঙ্গুল কেটে যায়। তখন সবাই মনে করেছিল এটি একটি বড় অভিশাপ, কিন্তু পরে সেই কাটা আঙ্গুলই তার প্রাণ বাঁচায়। জীবনও ঠিক এমনই, যা আজ দুর্ভাগ্য বলে মনে হচ্ছে সেটাই হয়তো আগামীকাল আপনার সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে। কিন্তু আমরা মাঝপথেই ভেঙে পড়ি। কেন? কারণ আমরা সঙ্গে সঙ্গে উত্তর চাই, সঙ্গে সঙ্গেই ফল চাই। একটি বীজের কথা ভাবুন, যখন তাকে মাটির নিচে চাপা দেওয়া হয় তখন সে আলো থেকে দূরে চলে যায়। যদি সে অনুভব করতে পারত, হয়তো ভাবত সব শেষ হয়ে গেল। কিন্তু বাস্তবে তো তখনই তার নতুন জীবনের শুরু হয়। আর যদি আপনার মনে হয় সব শেষ হয়ে গেছে, তাহলে হয়তো সত্যিটা ঠিক উল্টো হতে পারে। হয়তো আজ থেকেই আপনার নতুন জীবনের সূচনা হচ্ছে। আর একটি বিষয় খেয়াল করুন, আপনারও কি এখন ভিড়ের মধ্যেও একাকিত্ব অনুভব হয়? যে জিনিসগুলো আগে আপনাকে আনন্দিত দিত এবং এখন আর কি সেগুলো ভালো লাগে না? মানুষের থেকে কি আপনি নিজেই একটু একটু করে দূরে সরে যাচ্ছেন? যদি উত্তর
হ্যাঁ হয়, তাহলে বুঝে নিন, ঈশ্বর আপনাকে জীবনের আরও বড় স্তরের জন্য প্রস্তুত করছেন। ঈশ্বর আপনাকে ঈশ্বর আপনাকে জীবনের আরও বড় স্তরের জন্য প্রস্তুত করছেন। আত্মাকে যখন উচ্চতায় নিয়ে যেতে হয়, তখন আগে তাকে কোলাহল থেকে আলাদা করা হয়। ঈশ্বর আপনাকে শাস্তি দিচ্ছেন না, তিনি আপনাকে গড়ে তুলছেন। একবার ভেবে দেখুন, আগের মতো কি এখনো ছোট ছোট ঘটনায় আপনি ভেঙে পড়েন? যে কথাগুলো একসময় আপনাকে কাঁদিয়ে দিত, আজ সেগুলোই কি আপনাকে আরও শান্ত করে না? এটি শূন্যতা নয়, এটি আপনার ভেতরের শক্তি। যে মানুষ কষ্ট সহ্য করে শিক্ষা নেয়, একদিন সেই মানুষই বড় দায়িত্ব বহন করার যোগ্য হয়ে ওঠে। একটি কথা সব সময় মনে রাখবেন, ঈশ্বর কাউকে কিছু দেওয়ার আগে তার হাত কখনোই ও কারণে খালি করেন না। প্রথমে তিনি আপনার পুরনো আঁকড়ে ধরা জিনিসগুলো ছাড়তে শেখান, তারপর নতুন আশীর্বাদে আপনার জীবন ভরে দেন। তাই কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো অর্থের পথ আটকে যায়, কখনো হঠাৎ সব দরজা বন্ধ হয়ে যায়, যাতে আপনার চোখ শুধু বাইরের দিকে নয়, নিজের ভেতরেও খুলে যায়। এবার নিজের কাছে সত্যি করে একটি প্রশ্ন করুন, যদি জীবন সব সময় সহজ হতো, তাহলে কি আপনি কখনো ভগবানকে স্মরণ করতেন? দুঃখ মানুষকে মাথা নত করতে শেখায়, আর যে মাথা নত করতে শেখে সে কখনো ছোট থাকে না। আর যদি আপনার মন ভারী হয়, তাহলে বলবেন না আমার সঙ্গে অন্যায় হচ্ছে, বরং বলুন আমার জন্য নিশ্চয়ই আরও বড় কিছু প্রস্তুত করা হচ্ছে। কারণ যে মানুষ বিশ্বাস আঁকড়ে ধরে রাখে, তার গল্প কখনো অসম্পূর্ণ থাকে না। মনে রাখবেন, ঈশ্বরের পথ চলা ধীর হতে পারে, কিন্তু তিনি কখনো অন্যায় করেন না। আজ আপনি একটি বীজ, আগামীকাল আপনি অঙ্কুর হবেন, তারপর একদিন বিশাল বৃক্ষে পরিণত হবেন। আর সেই দিন বহু মানুষ আপনার ছায়ায় শান্তি খুঁজে পাবে। আজ থেকে একটি ছোট অভ্যাস শুরু করুন। যখনই জীবনে কোনো বিপরীত ঘটনা ঘটবে, মনে মনে শুধু বলুন, হে প্রভু, আমি এখন সব বুঝতে পারছি না, কিন্তু আপনার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। এই বিশ্বাসই হবে আপনার সবচেয়ে শক্তিশালী রক্ষা কবচ।